তুই সবসময় বইয়ে মুখ বুজে পড়ে থাকিস কেন বলতো? তোর পাশে একটা এত সুন্দরী মেয়ে আছে, একটু গল্প সল্প করবি তা না, সবসময় শুধু পড়া আর পড়া। কেন তুই জানিস না আমি কিসের জন্য এত পড়াশোনা করি? আমার পুলিশ হওয়ার খুবই ইচ্ছে, তার জন্য যদি আমাকে 24 ঘন্টা লেখাপড়া করতে হয় আমি তাই করব। তাই বুঝি পুলিশ বাবু? আর তুই কি বললি, সুন্দর নাকি? তোকে কে বলেছে তুই সুন্দর? তুই তো একটা পেতনি রে, পেতনি। তুই কি বললি? আমি পেতনি নাকি? আর তুই রাজকুমার? দাঁড়া, তোর হচ্ছে। আব্বা, একটা কথা বলার ছিল। কি বলবি বল মা। আব্বা, কলেজে 20,000 টাকা লাগবে, আর টিউশনে 3 মাসের টাকা বাকি আছে, স্যাররা চাইছিল। 20,000 টাকা? এতগুলো টাকা একসঙ্গে কি করে দিব মা? আমরা তো দিন খাটি দিন খাই, কোনো রকমের সংসারটা চলে, আর এরই মধ্যে এতগুলো টাকা? তাহলে কি আমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হবে না মা? কান্না করিস নি সহানা, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এখন তুই খেয়ে নে। আমি থাকতে তোর সব স্বপ্নই পূরণ হবে, আর 2 দিনের মধ্যেই ঠিক তোর টাকার ব্যবস্থা করে দেব। ঠিক আছে আব্বু। স্বামী এসেছিস? আয় বন্ধু, বস বস। ভালো আছিস? এই মোটামুটি চলছে রে। তোকে এত চিন্তিত দেখাচ্ছে, ব্যাপার কি রে? হ্যাঁ রে, আমি খুব চিন্তায় আছি। আমার মেয়ের কলেজে 20,000 টাকা লাগবে, তোর কাছে কিছু টাকা ধার নিতে আসলাম, তুই দিতে পারবি ভাই? কি টাকা ধার নাকি? আমারই নুন আনতে পান্তা ফুরাই, তোকে টাকা দিব কি করি? বন্ধু, তুই মনে হয় ভুল জায়গাতেই চলে এসেছিস। ঠিক আছে, তুই থাক, আমি যাই রে। ইয়ারব, বাড়িতে আছিস? স্বামীর যে কি মনে করে আমার বাড়িতে? তোর কাছে একটা জিনিস চাইতে এসেছিলাম, তুই দিতে পারবি ভাই? কি জিনিস বল। 20,000 টাকা দিতে পারবি? আমি তোকে খেটে খুটে সব শোধ করে দেব। তুই কি করবি অত টাকা? আমার মেয়ের কলেজে লাগবে, ওর ডাক্তার হওয়া খুব বড় ইচ্ছে। হাসালি রে স্বামী, ছিঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস? ভালো ভালো, যা বাড়ি গিয়ে আবার নতুন কিছু স্বপ্ন দেখ গা। কি হলো চাচা, এত মন খারাপ করে বসে কেন? কিছু টাকার জন্য লোকের দুয়ারে দুয়ারে ঘুরলাম, টাকা তো পেলামই না, পেলাম শুধু অপমান। ও, আমি তো আপনাকে টাকা দিতে পারবো না। আপনি এক কাজ করেন, আনোয়ার ভাইয়ের কাছ থেকে সুদে টাকা নিয়ে নেন, আস্তে আস্তে শোধ করে দিবেন। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, এছাড়া আমার কোনো আর রাস্তা নাই। আর হ্যাঁ চাচা, যাবার সময় দলিলটা সঙ্গে নিয়ে যাবেন। কে আপনি? আপনি আমাকে চিনবেন না ভাবি, ভাইকে একটু ডেকে দেন না, দরকার আছে। ঠিক আছে, আপনি ওখানে গিয়ে বসেন, আমি ডেকে দিচ্ছি। কি রে স্বামীজ, কি মনে করে আমার বাড়িতে? খুব বিপদে পড়ে এসেছি ভাই আপনার কাছে, আমার কিছু টাকা লাগবে। ও, কত টাকা লাগবে তোর? সাথে জমির কাগজপত্র এনেছিস তো? আমি আবার শুধু শুধু টাকা দিই না।
হ্যাঁ হ্যাঁ এনেছি। এই নিন বাড়ির দলিল, আর আমাকে 20,000 টাকা দিন আনোয়ার ভাই। আর হ্যাঁ, এইটা যেন ভুলে যাস না, আমার টাকা যদি সময় মতো না আসে ওই বাড়ি আমার হয়ে যাবে। ঠিক আছে আনোয়ার ভাই, মনে থাকবে। তামাল, 20,000 টাকা এনে দে তো। আর হ্যাঁ, দলিলটা বুঝে নিস। কিরে শান্ত, তোর এত মন খারাপ কেন? তোর গার্লফ্রেন্ড কারোর সঙ্গে পালিয়ে গেছে বুঝি? না রে না, গার্লফ্রেন্ড তা বা আমার, ছাড় তো। তাহলে এত মন খারাপ করে বসে বসে কি ভাবছিস বল তো? আগামী কালকেই আমাকে ট্রেনিং এ চলে যেতে হবে, লেটার এসেছে। তাই? এটা তো খুব খুশির খবর, তোর স্বপ্ন পূরণ হতে চলেছে। তাহলে তুই মন খারাপ করে বসে আছিস কেন? হ্যাঁ, এটা খুশির খবর ঠিকই, কিন্তু তোদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে, এটা ভেবে খুব কষ্ট লাগছে রে। ওরে বাবা, এমন ভাবে বলছিস যেন মনে হচ্ছে আমি তোর গার্লফ্রেন্ড। তুই আমার সবকিছু রে। তুই তো তখন ভালোই থাকবি রে, নতুন নতুন বন্ধু পাবি, ওদের সঙ্গে সময় কাটাবি, তখন আমার কথা তোর মনেই থাকবে না? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওখানে নতুন নতুন বন্ধু পাবো ঠিকই, কিন্তু তোর মতন বন্ধু একটাও পাবো না রে। তোকে খুব মিস করবো রে। ঠিক আছে, সাবধানে যাস, আর খাওয়া দাওয়াটা সময় মতো করিস, নিজের যত্নটা নিস। আজ আমি আসি রে। স্বামীজ, এই স্বামীজ, বাইরে বেরিয়ে আয় বলছি। কে আপনারা এত জোরে চিৎকার করছেন? আপনি আমাদের চিনবেন না? আপনার স্বামী কোথায় আগে তাই বলুন। আচ্ছা, ডেকে দিচ্ছি। ওগো, তোমাকে বাইরে কারা যেন চিৎকার করে ডাকছে, একটু গিয়ে দেখে আসো না। কই দেখি তো। কিরে স্বামীজ, চিনতে পাচ্ছিস নাকি ভুলে গেছিস? না ভাই, আপনাদেরকে ভুলতে পারি? অতই যদি মনে ছিল, 1 বছর আগে যে টাকা নিয়েছিলি, না দিলি সুদ, না দিলি আসল। আজকেই তোকে সুদ আসলে টাকা দিয়ে দিতে হবে। কামাল ভাই, আমাকে আর কটা দিন সময় দিন, আমি আপনাদের টাকা সুদ আসলেই ফেরত দিয়ে দেব। তোকে আর কোনো সময় দেওয়া যাবে না। তুই 1 দিন 2 দিন করে আজ 1 বছর কাটিয়ে দিলি, তোকে আজই টাকা ফেরত দিতে হবে। দয়া করুন কামাল ভাই, আমার উপরে এত অবিচার করবেন না, আমি আপনাদের টাকা ঠিক ফেরত দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, তোকে পা ধরে আর নাটক করতে হবে না। তোকে 7 দিন সময় দেয়া হলো, এই 7 দিনের মধ্যে তোকে সব টাকা ফেরত দিয়ে দিতে হবে। রে, টাকা আনতে পেরেছিস না? আজও খালি হাতে ফিরে এসেছিস? এবার টাকা আনতে পারিনি সাহেব, কিন্তু কথা দিয়েছে 7 দিনের মধ্যে সব টাকা পরিশোধ করে দেবে। কি, এবারও খালি হাতে এসেছিস? আজকাল করতে করতে 1 বছর পার হয়ে গেল, তোদেরকে নিয়ে আর কোনো কাজ হবে না। সামনের সপ্তাহে আমি নিজেই যাব। কি রে স্বামীজ, বেরে আয়, তোর একটু চাঁদ মুখটা দেখি। আহারে স্বামীজ, মুখখানা কেমন যেন তোর শুকিয়ে গেছে। এ ছোট লোকের বাচ্চা, তুই আমার টাকা হজম করে চুপচাপ বসে আছিস? বিশ্বাস করেন আনোয়ার ভাই, আমি আপনার টাকা অনেক জমানোর চেষ্টা করেছি, কিন্তু জমাতে পারিনি। আমাকে আর কটা দিন সময় দেন, আমি আপনার টাকা বাড়ি বয়ে দিয়ে আসবো। তোর আর কোনো সময় নেই, তুই আজই বাড়ি খালি করে দিবি। এই কে কোথায় আছিস? ওর জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে দে, আজ থেকে বাড়ি আমাদের।
আমাদেরকে দয়া করুন বাবু, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবেন না। আমি এসব দয়া মায়া বুঝি না, আমি শুধু বুঝি টাকা। টাকা দেব, টাকা নেব। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? সব ছুঁড়ে ফেলে দে। মা উঠো, তোমার কোথাও লাগেনি তো? মা, এরা কারা? কে মেয়েটা? আগে তো কখনো দেখিনি। কর্তা বাবু, এটা স্বামীজার মেয়ে। আমার বাগানে এত সুন্দর ফুল আর আমি নিজেই জানি না। কে কোথায় আছিস? আমার বাগান বাড়িতে নিয়ে চ। দয়া করুন বাবু, আমার মেয়ের মান সম্মানটা এভাবে নষ্ট করবেন না। দয়া করে ওকে ছেড়ে দিন। কি হলো আন্টি, আপনি কান্না করছেন কেন? সোহানাই বা কোথায়? সোহানাকে আনোয়ার সুদকর তুলে নিয়ে গেছে বাবা। আপনি কাঁদবেন না আন্টি, চলুন আমার সাথে। যতদিন তোর বাপ টাকা না দিচ্ছে তুই ততদিন এই ঘরে বন্দি থাকবি। চলে আয় সবাই। আপনি তো আমার মায়ের মতন, আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সম্মান কি করে নষ্ট হতে দিতে পারেন? তুমি আমাকে মা বলে ডাকলে? আমাকে আজ পর্যন্ত কেউ মা বলে ডাকেনি। আমার কপালটা এতটাই খারাপ, আল্লাহ আমাকে একটা বাচ্চাও দেয়নি। মা, আমাকে ছেড়ে দিন মা, মা আমাকে এখান থেকে যেতে দিন। তুমি কেঁদো না মা, তুমি আমার মেয়ের মতোই। আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। তুমি এইটা দিয়ে সোজা বাড়ি পালিয়ে যাও। কি করলে তুমি এটা? তুমি ওকে যেতে দিলে? হ্যাঁ, আমি ওকে যেতে দিলাম। এরপর থেকে তোমাকে আর কোনো পাপ কাজ করতে দিব না। তোমার পাপ কাজের কারণেই আজ আমাদের ঘরে কোনো সন্তান নেই। তুই বেঁচে থাকলে তো আমাকে বাধা দেবে। কে ওখানে? ধর ওকে। কেউ এক পা নড়বি না, যদি নড়েছিস তো গুলি করে দেব। তুই তাহলে সে আনোয়ার সুদখোর, তোর নামে অনেক কেস ফাইল আছে। তোর খেলা আজ শেষ। ওঠা সবাইকে। সুহানা কোথায় আঙ্কেল? সুহানা এতক্ষণে বাড়ি চলে গেছে।